Study 24/7. Today our topic is about Klinefelter syndrome. সবাইকে স্বাগত আমাদের পেজে আরো একবার হোম স্টাডি 24/7 এ। আজকে আমরা একটা সিনড্রোম নিয়ে আলোচনা করব যার নাম ক্লাইনিফেল্টার সিনড্রোম। স্পিকার সোনালী ঘটক, এডিটর অনিন্দ্য ভট্টাচার্য। So let's start our today's topic, that is Klinefelter syndrome. প্রথমেই আমি বলে রাখি আগের দিনে আমরা ডাউন সিনড্রোম নিয়ে পড়েছি এবং সেই সময়ে বলেছি যে সিনড্রোম আর ডিসঅর্ডার মধ্যে একটা পার্থক্য রয়েছে। There is a mild differences between syndrome and disorder. Syndrome can be happened with mixture of many signs or symptoms. But in case of disorder, it can be happen that can cause regular alternativeness or regular problem in regular life of a human. So, syndrome কথার মানে হচ্ছে যে যখন অনেক সিমটম, অনেক এই রোগের মানে এই নাম দিয়েছে ক্লাইনিফেল্টার, তার মধ্যে অনেকগুলো কজ জড়িয়ে রয়েছে। এইটা দেখা যাচ্ছে, এইটা দেখা যাচ্ছে, এইটা দেখা যাচ্ছে, এইটা দেখা যাচ্ছে। সো দিস ইজ এই সিনড্রোম। বাট ইন কেস অফ ডিসঅর্ডার, যেটা হচ্ছে যে রেগুলার আমার সামান্য নিজস্ব কিছু প্রবলেম আছে, ধরো সাপোজ আমার হাতটার একটা প্রবলেম রয়েছে, প্রবলেমেটিক হাত নিয়ে আমি জন্মেছি, দ্যাট ইজ কল্ড ডিসঅর্ডার। তো রেগুলার এই প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। বাট সিনড্রোম হচ্ছে অনেকগুলো ছোট ছোট সিমটম নিয়ে তৈরি হয়েছে একটা সিনড্রোম। তাহলে আমরা শুরু করি ক্লাইনিফেল্টার সিনড্রোম সম্পর্কে। ক্লাইনিফেল্টার সিনড্রোম is a genetic condition in which a boy is born with an extra X chromosome instead of the typical XY chromosome in men. They have XXY. So this condition is sometimes called XXY syndrome. Actual Klinefelter syndrome is a genetic disease. That means it has a problem in gene, and gene is in DNA, and DNA forms chromosome. So there is a chromosome problem. We know in human total number of chromosome is 23 pairs or 46, but in case 47 chromosome can be happen, because we know in case of male the sex chromosome is XY, but in this case this increases with one extra copy of X chromosome, that is it can be formed XXY chromosome, and so it is also called as XXY syndrome. তো আমি আগেই বললাম যে ক্লাইনিফেল্টার রোগ হচ্ছে এমন একটা রোগ যেটা একটা জিন ঘটিত রোগ, এবং এই জিন ঘটিত রোগে যেটা দেখতে পাওয়া যায় এটাও সেই অ্যানিউপ্লয়েডির মধ্যেই পড়ছে। আমরা ক্রোমোজোমাল মিউটেশন মানে হঠাৎ করে কোনো পরিবর্তন যদি হয় দেহে, তো সেক্ষেত্রে হঠাৎ করে পরিবর্তনকে আমরা যেমন মিউটেশন বলছি, সেই মিউটেশন অনেক রকমের হতে পারে। তো ক্রোমোজোমাল মিউটেশন দু রকমের হয়। একটা যখন টোটাল সেট চেঞ্জ হয়, আমরা যেমন 2n আমাদের 2n সংখ্যক ক্রোমোজোম নিয়ে আমরা তৈরি হয়েছি, 46 ক্রোমোজোম, দুটো সেট, প্রত্যেকটা ধরো 1 থেকে 23-তে প্রত্যেকটা দুটো করে রয়েছে। বাট যদি কোনো একটা ক্রোমোজোমে যদি টোটাল সেট চেঞ্জ হয়ে যায়, মানে প্রত্যেকটাতে তিনটে সাপোজ 3n হয়ে গেল, সেক্ষেত্রে তাকে ইউপ্লয়েডি বলে। বাট এই ক্ষেত্রে ইন কেস অফ ক্লাইনিফেল্টার সিনড্রোম, এর ক্ষেত্রে কি হয়েছে, পার্টিকুলার একটা ক্রোমোজোম যেটা হচ্ছে সেক্স ক্রোমোজোম, সেখানে একটা এক্সট্রা ক্রোমোজোম বেড়েছে, এক্স এর জায়গায় XX হয়েছে, বা XY এর জায়গায় XXY হয়েছে। ওকে, তাই এটাকে অ্যানিউপ্লয়েডিও বলা হয়ে থাকে। Men with Klinefelter usually don't know they have it until they run into problems trying to have a child. There is no cure, but it can be treated. মানুষ কিন্তু আসলে বুঝতে পারে না যে তার ক্লাইনিফেল্টার সিনড্রোম রয়েছে, বাট তার যখন বেবি হবে তখন সে বোঝে, বা সে অনেক যত বড় হতে থাকে আস্তে আস্তে তার মধ্যে সিমটমগুলো প্রকাশিত হয়।
ফার্স্টে দেখি কি এই সিনড্রোমটা। হোয়াট কজেস ক্লাইনেফেল্টার সিনড্রোম? You get the extra X chromosome by chance, either the egg or the sperm that came together to create. You had an extra X chromosome. Older women have a slightly higher chance of having a boy with XXY syndrome, but the chance is small. Men with Klinefelter may have an extra X chromosome in every cell, which is the most common. An extra X chromosome in only some cells called mosaic Klinefelter, in which you don't have as many symptoms. More than one X chromosome, which is very rare and more severe. আচ্ছা দেখো, আমরা আজকে পড়বো যে কেন হচ্ছে। আমরা জানি কি একটা ক্রোমোজোম আসে মায়ের থেকে, একটা কপি মায়ের থেকে, একটা কপি বাবার থেকে, এই এসে একটা ডিপ্লয়েড স্ট্রাকচার আমরা তৈরি করি। এই মায়ের থেকে বা বাবার থেকে আসার আগে যেটা হয় মিওসিস, বা যেখানে হয় ধরো যে কোনো একটা ফেজের মধ্যে দিয়ে যখন যাচ্ছে এটা, যে কোনো সেল স্টেজ, সেখানে অ্যানাফেজ একটা স্টেজ পায়। এবং অ্যানাফেজে আমরা দেখেছি যে দুটো ধরো এখানে একটা সেন্ট্রিওল রয়েছে, এদিকে আর একটা সেন্ট্রিওল রয়েছে, এরা তৈরি করছে কিছু বেম তন্তু বা কিছু স্পিন্ডেল ফাইবার। সরি, আমি আরেকবার দেখাচ্ছি। এই ধরো এখানে একটা সেন্ট্রিওল, এখানে সেম সেন্ট্রিওল রয়েছে, এরা কিছু স্পিন্ডেল ফাইবার তৈরি করছে। প্রত্যেকটা হচ্ছে একটা করে ক্রোমাটিড নিয়ে নিজের গায়ের নিজের দিকে চলে যাচ্ছে। এবার যদি কোনোভাবে এই একটাটা রিমুভ হয়ে যায়, অর্থাৎ এই জায়গায় এইটার জায়গায় যেটা হচ্ছে এইখানে কিছু গেল না, বদলে এইখানে দুটো চলে যাবে, এইটাকে বলা হয় নন ডিসজাংশন। অর্থাৎ ঠিক মতো অ্যানাফেজের সময় ক্রোমাটিডগুলো খুললো না। এইরকম অবস্থায় যদি হয়ে থাকে তাহলে এইরকম মাঝে মাঝে বাই চান্সলি লাক খারাপ থাকলে এই জিনিসটা হয়ে থাকতে পারে, সেক্ষেত্রে XXY সিনড্রোম দেখা যায়। এবং যদি একটু এজেড মানুষের যদি বেবি হয়, সেক্ষেত্রে খুব কম চান্স থাকে যে এইরকম বয় তৈরি হওয়া ছেলে। বয়স যদি মায়ের বয়স যদি একটু বেশি হয়, সেক্ষেত্রে এরকম একটা চান্স হয়ে থাকে। অ্যান্ড এক্সট্রা এক্স ক্রোমোসোম যদি প্রত্যেকটা কোষে থাকে তাহলে এই অবস্থা দেখা দিতে পারে। যদি এরকম হয় কিছু কিছু কোষে রয়েছে এক্সট্রা এক্স, বাকি কোষে নেই, তখন তাকে মোজাইক, যেমন বলে না ঘরে মোজাইক করা, কিছু কিছু জায়গায় এরকম রয়েছে, তো সেই রকম কিছু কিছু সেলের মধ্যে রয়েছে, কিছু কিছু সেলে নেই, তাকে বলছে মোজাইক ক্লাইনেফেল্টার। আর মোর দ্যান ওয়ান এক্সট্রা এক্স ক্রোমোসোম যদি থাকে, সেটা কিন্তু খুব একটা দুর্দান্ত একটা রোগ বলতে পারবো, মানে খুব ডিসঅর্ডার বা সিনড্রোম। সরি, তো আমরা দেখি যে এই সিনড্রোমের সিমটমগুলো কি, আগে একটু দেখি, তারপরে মিলিয়ে তোমাদের বলছি। দেখো, ফার্স্ট অফ অল, symptoms of Klinefelter syndrome. In case of babies, hernia, more quiet, slower to learn to sit up, crawl and talk, testicles that hooked into the scrotum, weaker muscle, যেটা হতে পারে হার্নিয়ার প্রবলেম হয়ে থাকতে পারে। নাম্বার 2, মানে সাধারণ মানুষ যেরকম চুপচাপ থাকে, চুপচাপ থাকারও তো একটা লিমিটেশন আছে, তার থেকেও বেশি চুপচাপ। স্লোয়ার টু লার্ন টু সিট আপ, মানে শিখতে সময় লাগে, বসতে সময় লাগে, ঘামাঘোর দিতে সময় লাগে, কথা বলতে সময় নেয়, তাহলে এই সমস্ত ডিজিজ মানে এই সমস্ত প্রবলেমগুলো দেখা দেয়। টেস্টিস সাধারণত স্ক্রোটাম, এই থলির মধ্যে তো টেস্টিসটা থাকে, শুক্রাশয় যেটাকে আমরা বলি, সেটা যে থলির মধ্যে থাকে, যে কভারিংয়ের মধ্যে থাকে, তাকে আমরা বলি স্ক্রোটাম। এই স্ক্রোটামের মধ্যে টেস্টিকলসটা নেমে আসে যখন বড় হয়, তো এই নামতে পারে না ঠিকমতো, টেস্টিসটা ওই জায়গায় বসে না, এবং মাসেল খুবই উইকার, খুবই পাতলা মাসেল যুক্ত হয়ে থাকে, মানে ভঙ্গুর মাসেল। চিলড্রেনের ক্ষেত্রে দেখো, এ হার্ড টাইম মেকিং ফ্রেন্ড অ্যান্ড টকিং অ্যাবাউট ফিলিংস, নিজের অনুভূতি বলা, নিজের মনের কথা বলা, বন্ধু করা, এগুলোতে খুব প্রবলেম হয়ে থাকতে পারে। লো এনার্জি লেভেল, সবসময় যেন দুর্বল। প্রবলেমস লার্নিং টু রিড, রাইট অ্যান্ড ডু ম্যাথ, অঙ্ক করা, একটু মাথা খাটানোর জায়গাগুলোতে ভীষণ প্রবলেম হয়। শাইনেস অ্যান্ড লো কনফিডেন্স, প্রচুর লাজুক এবং কনফিডেন্স একদমই গ্রো করে না। বডি স্ট্রাকচারে যদি দেখি, দেখো প্রথমত বডি স্ট্রাকচারটা কীরকম হয়ে থাকে, টল স্ট্রাকচার, বিশাল বড়, সাধারণত পাটা একটু দেহের তুলনায় বেশি বড় হয়ে থাকে,
স্লাইটলি ফেমিনাইজড ফিজিক, মাইল্ডলি ইম্পেয়ার্ড আইকিউ। আমি আগেই বললাম যে আইকিউ কম থাকে, অর্থাৎ যেই মানে চিন্তা ভাবনার শক্তি একটু কম, অঙ্ক ঢঙ্ক করা শিখা এগুলোতে একটু অসুবিধা হয় এই জন্য, এবং কিছুটা মেইলি বডি, টেন্ডেন্সি টু লস চেস্ট হেয়ার। সাধারণত বডি মানে মেল বডিতে সাধারণত বেশি হেয়ারই হয়, বাট এই হেয়ারের সংখ্যা একদমই বুকে থাকেই না বলতে গেলে। ফিমেল টাইপ পিউবিক হেয়ার প্যাটার্ন, মানে সবারই পিউবিক যে হেয়ারটা মেলের এক ধরনের থাকে, ফিমেলের এক ধরনের, তো এখানে মেয়েদের মতো অনেকটা থাকে। টেস্টিকিউলার আট্রফি, টেস্টিসটা ঠিক গ্রোথ হয় না ঠিক করে। অস্টিওপোরোসিস, হাড়গুলো ভঙ্গুর হয়। ব্রেস্ট ডেভেলপমেন্ট, একটু যেন মেইলি ব্রেস্ট যেরকম থাকে সেই রকম স্তনবৃন্তের একটা ডেভেলপমেন্ট কিছুটা হলেও দেখা যায়। পুয়ার বিয়ার্ড গ্রোথ, দাড়ি ঠাড়ি একটু কম তৈরি হয়। ফ্রন্টাল ব্যাল্ডনেস অ্যাবসেন্ট, মাথায় যে একটা উঁচু মতো থাকে না ছেলেদের ক্ষেত্রে, সেটা ঠিক দেখা যায় না, এরকম একটা স্ট্রাকচার হয়ে থাকে। আসলে ব্যাপার হচ্ছে এরা ছেলে হওয়া সত্ত্বেও এদের মেয়েদের মতো কিছু আচরণ দেখা যায়। দেখো, সবসময় যে মেয়েদের মতো আচরণ থাকলেই সেটা ক্লাইনেফেল্টার সিনড্রোম হবে সেটা নয়, কিন্তু ক্লাইনেফেল্টার হচ্ছে জেনেটিক ডিসঅর্ডার, জেনেটিক সিনড্রোম। বাট যদি এরকমও কিছু ছেলেদের মধ্যে দেখা যায় যে মেয়েলি আচরণ, তাদের কিন্তু কোনো জেনেটিক প্রবলেম না, সেক্ষেত্রে কিন্তু হতে পারে যে সে তার ফ্যামিলিতে তার মহিলার সংখ্যা বেশি এবং সেই পরিবেশে বাস করতে করতে তার মেয়েদের মতো একটা অ্যাটিটিউড হয়ে গেছে, বা তার হরমোনাল প্রবলেম, অর্থাৎ টেস্টোস্টেরন হরমোন যেটা একটা ছেলের ভারী গলার স্বর, ছেলেদের মতো স্ট্রাকচারের জন্য দায়ী, সেটা হয়তো তার কম খরিত হচ্ছে। সো in this syndrome that usually happens, the male having some female characteristics like voice, like structure, but in all case we can't say that the male looks like female or talks like female is all about Klinefelter syndrome. No, everything is not about Klinefelter syndrome. In case of male acts like female, but because Klinefelter is a genetic disorder or genetic syndrome, sometimes what happens, a male when born and brought up in a family having more female, that is mother or auntie, and more female than male, then they have a behavioral problem by his family member, and he adopted the female characteristics. Okay, or sometimes it can be happen that some hormonal problem, that is the testosterone hormone that is responsible for making the sound like boys or like behavior like boys or structure like boys, the lack of testosterone hormone secretion can cause this problem also. So every time it is not Klinefelter syndrome, but Klinefelter syndrome in case it would be have genetic disorder, that is XXY chromosomal disorder. Okay, টিনেজারদের মধ্যে যেটা থাকে, আমি ছবি দেখালামই তোমাদের, যেটা হচ্ছে লার্জার ব্রেস্ট দ্যান নর্মাল, less facial and body hair, and it comes in later, less muscle tone and muscle growth lower than usual, longer arms and legs, wider hips and a shorter torso than other boys their age. Puberty never comes later and does not quite finish. Small penis and small firm testicles, taller than usual for the family. অ্যাকচুয়ালি যেগুলো টিনেজারদের ক্ষেত্রে দেখা যায়, আমরা বলবো যে সামান্য একটু ব্রেস্ট ফর্মেশন হয়, যেটা ছেলেদের যেরকম হয় না, মানে এদের ক্ষেত্রে একটু হলেও একটু গ্রোথ দেখতে পাওয়া যায়। বডিতে হেয়ারের স্ট্রাকচার অনেক কম থাকে, ভঙ্গুর পেশিযুক্ত হাড় খুব ভঙ্গুর হয়, মানে খুব উইক হয়ে থাকে। লঙ্গার আর্মস, হাত পাগুলো খুব লম্বা লম্বা হয়ে থাকে। মানে এটা যেটা পিউবার্টি হয়, ছেলেদের যে একটা পিউবার্টিনেস বা একটা বয়স বাড়ার সাথে সাথে যে তার হরমোনাল গ্রোথ হচ্ছে, তারা যে অ্যাট্রাকশন গ্রো করে, ছেলেদের একটা অ্যাট্রাকশন থাকে মেয়েদের প্রতি বা মেয়েদের ছেলেদের প্রতি, বা ভাইস ভার্সা বা অন্য কিছু হতে পারে। এই যে অ্যাট্রাকশন, একটা রিপ্রোডাক্টিভ বিহেভিয়ার যেটা লক্ষ্য করা যায়, হয়তো 16 বছর 14 থেকে 16 বা এই বয়সে যে তাদের প্রথম যে বিভিন্ন
গোনাডোট্রপিক রিলিজিং হরমোনের বিভিন্ন খেলা বা বিভিন্ন প্রভাব দেখতে পাওয়া যায় এদের বডিতে, কিন্তু এদের বডিতে সেটা অনেক দেরি করে আসে বা ঠিকমতো আসেই না। পেনিস ভীষণ ছোট হয়, যেটা রিপ্রোডাক্টিভ অর্গান, ভীষণ ছোট হয় এবং বাড়ির সবার থেকে অনেক লম্বা হয়। ইন কেস অফ অ্যাডাল্টদের ক্ষেত্রে কি কি অবস্থা দেখতে পাওয়া যায় আমরা দেখব। ইনফার্টিলিটি, can't have children because they can't make enough sperm. Low sex drive, low testosterone level, problem getting or keeping an erection, low sperm count or no sperm, small testicles and penis, low sex drive, taller than average height, weak bones, decreased facial and body hair, less muscular compared with other, enlarged breast tissue, increased belly. সো যেটা দেখা যায় অ্যাডাল্টের ক্ষেত্রে ইনফার্টিলিটি, যেহেতু টেস্টিস খুব বেশি ডেভেলপড হয় না, শুক্রাশয়, তাহলে শুক্রাণু উৎপাদন কম হয়, তার জন্য নতুন রিপ্রোডাকশনের জন্য বা নতুন বেবি তৈরি করা কিন্তু খুবই ক্রিটিক্যাল হয়ে পড়ে এদের ক্ষেত্রে। প্রচুর যে সেক্স করার জন্য যে বিভিন্ন ধরনের তার যে ক্যারেক্টার, যে অ্যাটিটিউড যেগুলো দরকার হয় সেগুলো খুব কম এদের হয়। সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্সটা খুব কম তাদের মধ্যে দেখা যায়। টেস্টোস্টেরন হরমোন ভীষণ কম বেরোয় এবং যে পেনিস যে ইরেকশন হয় ডিউরিং রিপ্রোডাকশন, এই ইরেকশনটাও খুব কম হয় এবং সেই সাথে সাথে অনেক লম্বাতে স্ট্রাকচার হয়। আগেই বললাম উইক বোনস দুর্বল হয়, হাড় গোড়গুলো, আর বডি হেয়ার কম হয়, বারবারই বলছি। এনলার্জ ব্রেস্ট টিস্যু, নর্মালের থেকে অনেক বেশি হয় ব্রেস্ট টিস্যু, এবং সেই সাথে বেলি ফ্যাট, পেটে প্রচণ্ড একটু মোটা থলথলে টাইপের স্ট্রাকচার হয়ে থাকে। কমপ্লিকেশন যেগুলো দেখা যায় এদের বডিতে, ক্লাইনেফেল্টার সিন্ড্রোম মে ইনক্রিজ দ্য রিস্ক অফ অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন, social, emotion and behavioral problem such as low self-esteem, emotional immaturity and impulsiveness, infertility and problems with sexual function, weak bones, that is osteoporosis, heart and blood vessel disease, breast cancer and certain other cancers, lung disease, metabolic syndrome which include type 2 diabetes, high blood pressure, hypertension and high cholesterol and triglycerides, hyperlipidemia, autoimmune disorder such as lupus and rheumatoid arthritis, tooth and oral problems that make dental cavities more likely, and autism spectrum disorder. তাহলে যেগুলো এদের মধ্যে দেখা যায়, প্রচণ্ড ডিপ্রেশনে এরা ভোগে, মন মানসিক দুর্বল, একদমই তাদের মধ্যে সেলফ কনফিডেন্স অর্থাৎ আত্মনির্ভরশীলতা দেখা যায় না, এবং অবশ্যই যেটা বললাম যে ইনফার্টিলিটি হয়ে থাকে, জননে সমস্যা দেখা দেয়, হাড়গোড় খুব কম মানে ভঙ্গুর হয়ে থাকে, ভীষণভাবে খুব দুর্বল হয়ে থাকে, হার্ট এবং হৃৎপিণ্ডের পেশি যে মাসেলগুলো খুব মানে ব্লাড ভেসেল রক্তজালকের গণিত বিভিন্ন রোগ দেখা দেয়, ব্রেস্ট ক্যান্সার হয়ে থাকে, লাং ক্যান্সার হতে পারে, অন্যান্য ক্যান্সার হতে পারে, ডায়াবেটিস হতে পারে, কোলেস্টেরল বেশি হয়ে যেতে পারে এবং দেহে প্রচুর লিপিড জমে যাওয়ার ফলে বডি এরকম ভরে যায়, থাকে হাইপার মানে বেশি, লিপিডেমিয়া মানে হাইপার লিপিড বেড়ে যাচ্ছে, হাইপার টেনশন খুব বেশি হয়, অটো ইমিউনো ডিসঅর্ডার হয়ে থাকে, বিভিন্ন নিজের বডি সেলকে নষ্ট করে, তো সেরকম একটা রোগ হচ্ছে লুপাস, এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস অর্থাৎ যেটাকে বাত বলে বা আর্থ্রাইটিস মানে ইমিউন সেলগুলো গাঁটে জমা হয়, হাঁটুর গাঁটে এরকম জায়গায় জমা হয়, হাড়গুলোকে নষ্ট করে, সাইনোভিয়াল ফ্লুইডগুলোকে নষ্ট করে, তাহলে হাঁটা চলাতে প্রচুর অসুবিধা দেখা দেয়, টুথ অ্যান্ড ওরাল প্রবলেম, মুখে দাঁতে সমস্যা দেখা দেয়, এবং অটিজম জাতীয় ডিসঅর্ডার এদের লক্ষ্য করা যায়। সো আমরা আজকে ক্লাইনেফেল্টার ডিজিজ সম্পর্কে একটা পুরো ধারণা তোমাদেরকে দিলাম। আবারও বলছি, ক্লাইনেফেল্টার সিনড্রোম কিন্তু জেনেটিক ডিজিজ, যেখানে একটা এক্সট্রা এক্স ক্রোমোজোম থাকে, অর্থাৎ XXY 46 ক্রোমোজোমের জায়গায় 47 ক্রোমোজোম থাকে। এবং বারবারই বলছি যে ছেলেদের মেয়েলি আচরণ মানেই যে সেটা ক্লাইনেফেল্টার সিনড্রোম, সেটা নয়। এটা বিহেভিয়ারাল প্রবলেম হতে পারে, হরমোনাল প্রবলেম হতে পারে, এনভায়রনমেন্টাল প্রবলেম অর্থাৎ ফ্যামিলিগত যেহেতু একটা প্রভাব পড়েছে সেই প্রবলেমও হতে পারে, আবার জেনেটিক প্রবলেমও হতে পারে। ইন কেস অফ জেনেটিক প্রবলেম ইট ইজ ক্লাইনেফেল্টার সিনড্রোম। So today we read about the Klinefelter syndrome, the complications, the symptoms and the genetic disorder or genetic karyotypes. So
attach with our channel, and we produce many topic that is related to a NEET, NCERT based NEET, recent update, many questions answer solution, all everything. সো আমাদের পেজের সাথে যুক্ত থাকো। আমরা এরকম নতুন নতুন কিছু ইম্পর্টেন্ট সিনড্রোম নিয়ে আসবো, বায়োমলিকিউলস, কিছু কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে কিছু ইম্পর্টেন্ট এরকম টপিক নিয়ে এনসিআরটি বেসড নিট প্রিপারেশন লাইন চ্যাপ্টার ওয়াইজ সিলেবাস আমরা শেষ করার চেষ্টা করব। এবং আমাদের সাথে যুক্ত থাকো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো। প্লিজ সাবস্ক্রাইব, শেয়ার মাই চ্যানেল, অ্যান্ড অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।